Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. এদিক দিয়ে যাওয়া যায় না ভাই? ও, এর আগেরটা ঠিক আছে? আচ্ছা, সামনেরটাও তো ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই গলিটার নাম হচ্ছে মাইকের গলি। মাইকের গলিতে এখন মাইকের দোকান না থাকলেও কোনো একটা মাইক মসজিদ হয়তো এখানে ছিল, যে কোনো একটা কথা শুনলে সবার কাছে ওটা মাইকিং করতো। এরকম প্রত্যেকটা এলাকায় কোনো একটা লোকের নামের সাথে মাইক থাকে জানেন। যেমন একটা নাটক ছিল, ওইখানে মাইক মসজিদ নামে একটা লোক ছিল। এই মসজিদ সাহেব হচ্ছে একটা কথা যদি শুনতো, তাহলে ধরেন ওই যে রিক্সার মধ্যে মাইক উঠায় বা বাড়িতে মাইক লাগায় বা এরকম খবর যেমন সবার কাছে ছড়ানো হয়, মাইকিং করা হয়, ঠিক ওরকম হচ্ছে মাইক মসজিদ। কোনো কিছু শুনলে সারা গ্রাম ওই কথাটা ছড়ায় দিত। তো এই গলিতে হয়তো মাইক ভাড়া দেওয়ার কোনো দোকান ছিল, অথবা এই টাইপের কোনো লোক ছিল। এই গলিটার নামই হয়ে গেছে মাইকের গলি। এখন মাইকের গলি তো এলাকার নাম হয়েছে, ওইটা ডিফারেন্ট ইস্যু। আর এই রোডটা গত 10 কি 12 দিন আগে হঠাৎ করে উপড়ায় ফেলছিল। আর আমি খুব দুঃখ পাইছিলাম, কারণ আমি এই রোডটায় প্রচুর চলাফেরা করি। আমি ভাবছিলাম যে এই রোডটাও হয়তো অনেক দিন নষ্ট থাকবে আর আমাদের যাতায়াতে বিঘ্ন ঘটবে, কিন্তু না, এই রোডটা মোটামুটি 8-10 দিনের মধ্যেই এরকম প্রাইমারি ঢালাইটা দিয়ে দিচ্ছে। এরপর জাস্ট একটা কার্পেটিং হবে, সম্ভবত আবার নাও হইতে পারে। মানে ভালো যে এই কাজগুলা হয়ে গেছে অল্পতে, কারণ এই রাস্তাটা হচ্ছে 60 ফিট থেকে ডিরেক্ট একদম গিয়ে মেট্রো রেল স্টেশন যেটা শেওড়াপাড়া, ওইখানে গিয়ে মিলছে। মানে বেশ ইম্পর্ট্যান্ট একটা রাস্তা। তবে ইম্পর্ট্যান্ট রাস্তা অনুযায়ী আজকে এই রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণটা অত বেশি দেখতেছি না। নর্মালি এই রোডে আরও বেশি গাড়ি ঘোড়া চলে, আজকে একটু কম দেখতেছি। এতে একটু আমার ভয় লাগতেছে যে কোনো কারণে কি সামনে রোডটা বন্ধ কিনা। এরকমটাও হইতে পারে যে সামনে রাস্তা বন্ধ, এই জন্য এই রোডে, এই দেখেন ইলেকট্রিক বাইক, এই রোডে হচ্ছে গাড়ি ঘোড়া কম চলে। আচ্ছা, ইলেকট্রিক বাইকটা দেখাতে ভালো হয়েছে, কারণ আমি একটু আগে ইলেকট্রিক বাইক নিয়ে একজনের সাথে কথা বলতেছিলাম। অ্যান্ড তখনই চিন্তা করছি যে আজকে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, ওই টপিকটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, ইভি বা ইলেকট্রিক বাইক। যেহেতু আমি বাইক নিয়ে কাজ করি, ইভি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। অ্যান্ড ভেহিকেলের মধ্যে ইলেকট্রিক 3 চাক্কা বা 4 চাক্কাও পড়ে, বা 4WD যেগুলো, ওটা 4 চাকাই আসলে, তো ওইগুলোও পড়ে। এখন আমি মূলত বের হয়েছি আরেকটা কাজে এবং আপনাদের সাথে আড্ডা দিতে। আমার কাজটা হচ্ছে আমার হাফ প্যান্ট লাগবে। অ্যান্ড হাফ প্যান্ট আমি যতটুকু জানি, এই রোডে দিয়ে বের হয়ে আমি যদি 10 নম্বরের দিকে যাই, তাহলে হয়তো কিছু কিছু ভ্যান বা কিছু কিছু রাস্তার পাশে যে মার্কেটগুলা গড়ে ওঠে, ওই সমস্ত জায়গায় রোড সাইড শপগুলাতে হয়তো বা পাবো। আচ্ছা, এই রাস্তাটা কি নতুন ঢালাই নাকি পুরানো? এটা মনে হইতেছে আগের ঢালাই, কারণ এই যে দাগ টাগ এগুলা বেশ পুরানো। তবে আগের হইলেও অনেক আগের না। অ্যান্ড এই রাস্তাটা দেখেই বোঝা যেতেছে যে ওই পিছনে যেটা দিছে ঢালাই, ওইটাই ফাইনাল ঢালাই, কারণ এটা ওরকমই ছিল। অ্যান্ড পরে চাপে 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 সমান হয়েছে, ধুলাবালি পরে টোরে সমান হয়ে গেছে। দুপুরে যখন রোদে গরম হয়, ধুলাবালি পরে গরম হয়, যখন ওই ধুলাবালিটা গরম অবস্থায় বসে পড়ে। তাহলে যেখানে আমরা ছিলাম ওইখানে আবার ব্যাক করি। ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাইক, মূলত ইলেকট্রিক বাইক বেশ কয়েকটা ইলেকট্রিক বাইক ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশে ঢুকছে। এর মধ্যে রানার, যারা বলে যে এটা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 ব্র্যান্ড। এখন এটা ওয়ার্ল্ড বলে কিনা যায় না, তবে রানার বলে আমি এতটুকু শুনছি। এছাড়া রানারের দিয়া ছাড়াও আসছে হচ্ছে রিভো অ্যান্ড হাই, আরও এরকম মানে বেশ কিছু ব্র্যান্ড আছে যেগুলোর নাম ওইভাবে আসলে সব আমার মনে নাই। অনেক ছোট্ট ছোট্ট বাইক থেকে শুরু করে অনেক বড় বড় বাইক পর্যন্ত আছে। মানে মোটামুটি ভালো স্পিড তুলতে পারে এরকম বাইকও যেমন আছে, আবার একদম খুব ছোট সাইকেলের মতো কিছু ব্যাপার স্যাপারও আছে। বিভিন্ন রকম বাইক কিন্তু আছে। অ্যান্ড এইগুলো বাংলাদেশের মার্কেটে সেল যে একদম কম হইতেছে তা না, কারণ প্রচুর দোকান, ভাই একটু সাইডে হাঁটেন, প্রচুর দোকান কিন্তু একের পর এক, মানে প্রচুর ব্র্যান্ড বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে। বলে যে বাংলাদেশ নাকি গরিব দেশ, বাট যেভাবে নতুন ব্র্যান্ডগুলো এসে এই দেশে ঢুকে, ওইভাবে মনে হয় না যে আমরা গরিব দেশ, ওইভাবে মনে হয় আমরা সচ্ছল একটা দেশ। যাক, আমরা ইলেকট্রিক বাইকে ছিলাম, ওইখানেই ফেরত আসি। প্রথম যখন ইলেকট্রিক বাইক আসলো, আমি চিন্তা ভাবনা বা ধারণা যেটা করছিলাম যে এই বাইকগুলো খুব বেশি দিন টিকবে না, কারণ এগুলার ব্যাটারি বা এগুলা সম্পর্কে আমার আইডিয়া ছিল না।
কিন্তু এখন এই রাস্তাটা সুন্দর না, মোড়টা সুন্দর। এখন কালের প্রবর্তনে আমি যেটা দেখলাম, ইলেকট্রিক বাইক তো আসলে বেশ কিছু আছে যেগুলো একটু ঝামেলা, যেগুলোতে হচ্ছে ওই চাকাগুলো টিউবলেস না, টিউব টায়ার, ওগুলা লিক হয়ে গেলে একটু সমস্যা। তবে এই বাইকগুলো হালকা ধাক্কাটাক্কি করা যায়। বাট টিউবলেসের ঝামেলা কি জানেন, ঠিক করা লাগে হচ্ছে রিক্সার গ্যারেজে। রিক্সার গ্যারেজে চাকা খুলে, মোটরওয়ালা চাকা, আবার ঠিক মতো ফিটিং করতে পারবে কিনা, এটা একটা বড় ইস্যু আমার কাছে মনে হয়। পিছনে না দেখে এই পিছনে আসবো আমি জানি, কারণ ওর লুকিং গ্লাসটি হলো নষ্ট। পিছে দেখে না দেখে কে জানে, ও মাঝখান দিয়ে তাকাইছে পিছে, যা করে আগে সুযোগ দিই। এই গাড়িগুলো কি 3 সিলিন্ডার নাকি 2 সিলিন্ডার জানায়েন তো ভাই, যদি কেউ জানেন। আমার জানার খুব শখ, আপনারা যদি কেউ এই ব্যাপারে জ্ঞান রাখেন আমাকে জানায়েন। যেখানে ছিলাম ওইখানে ব্যাক করি। মূলত আমার টার্গেট যেটাই ছিল যে এগুলা এই ইলেকট্রিক ভেহিকেল বা বাইকগুলো চলবে না। তো চাকার ব্যাপার তো গেল, যদি টিউবলেস থাকে তাহলে ভালো। অন্যান্য মোটর এগুলা নিয়ে আসলে আমি এই ব্যাপারগুলো জানতাম না অত ভালো। কাকা উল্টা চলেন না, ময়লার গাড়ি উল্টা আসতেই পারে, কিছু করার নাই। বাবারে বাবা, এক হলো অন্ধকার এই জায়গাটা, দুই হলো কম্বল বেচতেছে বাট হাফ প্যান্টের দোকান দেখতেছি না। এই একটা সিজন, এই সিজনে হাফ প্যান্টটা কম পাওয়া যায়, কারণ আসলে মানুষ ওই পা ঢাইকা রাখে তো বড় প্যান্ট পরা, এই জন্য হাফ প্যান্ট খুব একটা পাওয়া যায় না। যেখানে ছিলাম ইলেকট্রিক ভেহিকেল যখন আসছে আমি ভাবছি যে এগুলা খুব একটা চলবে না। তো না চলার পিছনে আমার কারণ এটা ছিল যে আসলে এটার মোটর ব্যাটারি বুটারি নষ্ট হইলে আর পাওয়া যাবো না, টায়ার নষ্ট হলে পাওয়া যাবো না। কিন্তু এখন যেটা দেখতেছি আসলে এটার স্পেয়ার পার্টসগুলোও বিভিন্ন ব্র্যান্ড ঠিকঠাক মতো আনতেছে। তাই বাইক কেনার সময় আমরা যেমন একটু সতর্ক থাকি যে আসলে যাতে আমাদের যে বাইকটা আমরা কিনবো ওইটার পরবর্তীতে স্পেয়ার পার্টস পাওয়া যায় যাতে, এবং স্পেয়ার পার্টস যাতে মোটামুটি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে হয়। আমি একটা কাজ করি, দাঁড়ান, এই বাইকটার এই মালটা খুলি, ওমা, নাহলে সার্জেন্ট দেখলে কেস করে দিবে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম এখানে যে হাফ প্যান্ট আছে এগুলো দিয়ে আমার কাজ হবে না। স্পেয়ার পার্টস ঠিক আমাদের এই বাইকের মতো যাতে অ্যাভেলেবেল এবং কম দাম হয়, এরকম বাইক আপনারা কিনলে মনে হয় ঠকবেন না। কারণ দেখেন, একটা ইলেকট্রিক বাইকের কিন্তু দাম খুব একটা কম না। আমাদের দেশে একটা বাইক 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে ভালো বাইক পাওয়া যায়, তাই না, মোটর বাইক যেগুলো। অ্যান্ড আমি দেখলাম ইলেকট্রিক বাইকও 1 লাখ থেকে 2 লাখ টাকা এর মধ্যেই দামগুলা, মানে মোটামুটি যেগুলো একটু মানসম্মত। তো যেহেতু একদম কম দাম না, সেহেতু এই জিনিসগুলো অবশ্যই বুঝে কিনতে হবে যে আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা ইলেকট্রিক বাইক কিনবো, এবং পরবর্তীতে একটা কিছু নষ্ট হলে আমার আসলে কীরকম কি। অ্যান্ড ওয়ারেন্টির ব্যাপারগুলোও আপনাকে ইনশিওর করেই কিনতে হবে যে আসলে মোটর যদি জ্বলে যায় বা যদি কোনো ফিউজ বা কাট আউট বা কিছু চলে যায় তাহলে এটার ব্যাপার স্যাপার কি। যদি টায়ার বা রিম টাল হয়ে যায় বা কোনো জায়গায় মরিচা পড়ে যায় তাহলে এটার ব্যাপার স্যাপার কি, এগুলা জেনে কিনতে হবে ঠিক বাইকের মতো, কারণ অনেকগুলা টাকার মাল এগুলা। আমি প্রথমে যেটা ভাবছিলাম যে এই বাইক আসবে, কিছুদিন মানুষ চালাবে, এরপরে পার্টস পাবে না, গ্যারেজে পড়ে থাকবে। বাট এখন কিন্তু ব্যাপারটা তা না, প্রত্যেকটা জিনিস এটার স্পেয়ার পাওয়া যায়। আপনি যদি গুতামুতা খায় আপনি বডির কিটমিট ভেঙে ফেলেন, এগুলো এখন পাওয়া যায়। তো যেহেতু এগুলা পাওয়া যায় সেহেতু এটা ভবিষ্যতে লাস্টিং করবে। আর যেহেতু এটা রেজিস্ট্রেশনের আন্ডারে আনা হয়েছে সেহেতু এটা যে লাস্টিং করবে এটা আমাদের এখন মেনে নিতেই হবে, বা এটা আমরা বিশ্বাস রাখতেই পারি। ইলেকট্রিক বাইক লাস্টিং করবে, চাইলেই কিনতে পারেন। এবং ইলেকট্রিক বাইক আর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি সেম ভাই। ইলেকট্রিক বাইক অ্যান্ড মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি যেহেতু সেম, সেহেতু এটা অবশ্যই আমাদের বুঝে কিনতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, মানুষের জীবনটা শেষ হয়ে গেলেই কাঁধে উঠা যেতে হয়, দেখছেন অবস্থা। অথচ বাঁচা থাকতে আমরা কত রকমের কত কি, কে আগে যাবে কে পিছিয়ে যাবে, জাস্ট নিঃশ্বাসটা শেষ, আপনি আর যাইতেই পারবেন না, আপনাকে বা আমাকে নিয়ে যেতে হবে এরকম খাটিয়াতে করে কাঁধে তুলে। যাই হোক, আমরা মৃত্যুর বেদনা থেকে বের হয়ে আমরা আবার মেইন টপিকে আসি। কারণ যতদিন আমাদের বেঁচে থাকতে হবে ততদিন আমাদেরকে হচ্ছে কাজ করে যেতে হবে, ভালো কিছু করে যেতে হবে, তাই না, মানুষকে সুবুদ্ধি দিয়ে যেতে হবে বা মানুষের জন্য উপকারী এরকম কাজ করে যেতে হবে। এই হলো ব্যাপার, যেটা আমি চেষ্টা করি। তাহলে ইলেকট্রিক বাইক এই হলো ব্যাপার স্যাপার। অ্যান্ড মোটামুটি রিভো ভালো করতেছে, ইয়াদিয়া ভালো করতেছে, এছাড়া আরও বেশ কিছু ব্র্যান্ড ভালো করতেছে হয়তো বা। কেনার আগে অবশ্যই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে ইলেকট্রিক বাইক কেনার আগে, সেই জিনিসগুলো হচ্ছে বাইকের বর্তমান ভ্যালু কেমন, এবং বাইকের পার্টসের ভ্যালু কীরকম পরবর্তীতে, এবং পার্টস অ্যাভেলেবেল আসতেছে কিনা, এবং আপনার যেই মালগুলো আছে ওইগুলার পাওয়ার সম্পর্কে। যেহেতু আমি এখনও জানি না, আমি সামনে এগুলা নিয়ে স্টাডি করব এবং আপনাদেরকেও জানাবো। তবে আপনারা কিনলে অবশ্যই স্টাডি করবেন যে কোন মোটর দিতেছে, ওই মোটরের পূর্ব অভিজ্ঞতা যারা ইউজ করছে তারা কীরকম পাইছে। আমাদের দেশে ইলেকট্রিক বাইক নতুন, হয়তো 1 বছর ধরে আসতেছে এবং পপুলার হচ্ছে, কিন্তু অন্যান্য যে সমস্ত দেশে এগুলা ভালো চলতেছে ওই দেশের রিভিউগুলো দেখে বাইকগুলা কিনেন। ব্যাড সাইড গুড সাইড এগুলা যদি দেখে কিনেন তাহলে আমার মনে হয় খুব একটা ঠকবেন না।
এবং এই তো আসলে আমরা যেমন যে নতুন নতুন বাইক কিনি, নতুন নতুন বাইক চালাই, একটা সময় দেখবেন ইলেকট্রিক বাইকও এরকম নতুন নতুন হয়তো কিনবো, নতুন নতুন হয়তো চালাইবো, কারণ ফিউচারই হচ্ছে আসলে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল। আর আমরা যেহেতু বাইক চালাই আমাদের জন্য হচ্ছে ইলেকট্রিক বাইক। যাক, ইলেকট্রিক বাইক নিয়ে আমরা আজকে আর কথা বলবো না। এই ব্যাপারটা নিয়ে একজনের সাথে কথা বলতেছিলাম, সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই ইলেকট্রিক বাইকের অবস্থা কি। আমি বললাম ভাই আমি ওইভাবে চালাই নেই, আসলে একটা জিনিস না চালাইলে আমি অবস্থা কিভাবে বলবো, তবে সামনে চালাইলে আপনাকে বলতে পারবো। বাট শুনছি ভালোই করতেছে, এতটুকুই। হেই, কটা বাজে এখন? সময় হলো 3:40, আর আমি 10 নম্বরের অনেকটা কাছাকাছি এসেও কোনো প্যান্ট বা এই ধরনের কোনো কিছুর সন্ধান তো পেলাম না। এখন যেহেতু পেলাম না সেহেতু তো পেলাম না, এখন কি করতে পারি বলেন তো? ওই যে 10 নম্বরের ব্রিজ দেখা যাচ্ছে, বাট হাফ প্যান্টের কোনো সন্ধান পেলাম না। সম্ভবত বিকেল বা সন্ধ্যার পরে ওই জিনিসগুলা এখানে বসে বা এরকম কিছু হইতে পারে। ও শেলটেকের বিশাল বিল্ডিং। যাক, তারপরে আমাদের যেহেতু সামনে দিয়ে যাইতেই হবে, একটু জ্যাম খাইতে খাইতে আমরা দেখতে দেখতে যাই। যদি সামনে পাই ভালো, না পাইলে আর কিছু করার থাকবে না আমাদের। এ ভাই, পিছনে আমি আসি। ঘুরতে থাকে যে ঘুরতেই থাকে, পিছনে আর খেয়াল রাখে না যে কেউ আছে নাকি নাই। আর আমার লুকিং গ্লাসগুলো এত চওড়া, বিভিন্ন জায়গায় আমার ঢুকতে ভয় লাগে যে কার সাথে লেগে যায়, কার সাথে লেগে যায়। একদিন বাংলাদেশ অনেক বড় লোক হবে, আর ওই দিন এরকম রাস্তার পাশে মোটরসাইকেল পড়ে থাকবে। দেখছেন রাস্তার পাশে মোটরসাইকেল পড়ে আছে, এটা মনে হয় ভাইয়ের গুতা খায় পড়ে গেছে। ভাই উঠানোর ট্রাই করতেছে, দেখি ট্রাই করি আমিও। ও না, লোকজন এসে পড়ছে, সমস্যা নাই। আমিও নেমে তুলে দিতে চাইছিলাম, বাট এটা তোলার জন্য লোকজন চলে আসছে। একটা জিনিস জানেন, আমাদের দেশের মানুষ আমরা যারা আছি, আমরা কিন্তু খুব হেল্পফুল, একজন আরেকজনকে হেল্প করতে চাই। আরেকটা জিনিস জানেন, যতটুকু ভালো অতটুকু আবার খারাপ। আমরা যেমন মানুষকে হেল্প করতে চাই, ঠিক ওরকম খারাপও একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে তার পকেটের মানি ব্যাগটা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। তো আমরা যেমন হেল্পফুল, তখন ওটার এগেনস্টে আসলে কিছু লোক ঠিক অতটুকুই মানুষকে হেল্পলেস অবস্থায় রাখার ট্রাই করে। এখানে আমি হাফ প্যান্টের একটা দেখা মনে হয় পাইছি, দেখি বাইকটা রাখা যায় কিনা। যে ঢাল এনে যখন তখন আমার বাইকে ওই কাহিনী হয়ে যেতে পারে, প্রচুর ঢাল। বাট একটা 4V তো রাখছে, এনে কি রাখবো, দেখি ট্রাই করে রাখা যায় কিনা। মা গো মা, যে ঢাল রে ঢাল। থাক 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 মামা, পড়বি। প্রায় পরে পরে একটা অবস্থার মধ্যে আমার বাইক, কিন্তু না, কি একটা অবস্থায় রাখছে আমি বাইক, যে কোনো সময় উল্টায় পড়ে যেতে পারে। এভাবে মনে হয় বাইকটা রাখছিল, রিক্সার গোতা খায় পড়ে গেছে। ভাই অল্প সময়ের মধ্যে আমি মালটা দেখে আসি। ভাইয়া, আপনার পায়ের মধ্যে লুকিং গ্লাস ঢুকায় রাখছি, একটু সরি ভাই। যেমন প্যান্ট চাইছিলাম ওটার কাছাকাছি পাইছি, বাট পরলে কেমন লাগবো কে জানে। অনেক ডিফেক্ট থাকে এই প্যান্টগুলোতে, খুব বেশি নেওয়া যাবে না, হয়তো একটা দুইটা নিয়ে দেখতে হবে যে আসলে মাল কীরকম। অনেক মালই আছে দেখতেছি ভাইয়ের কাছে, যা চাইছিলাম কাছাকাছি চলে আসছে। ভাই কোনোভাবে কি 2-300 রাখা যায়? না, আমরা তো কিনি মাঝে মধ্যে, এই হিসাবেই কইলাম। দাগ আছে, সমস্যা নেই, দাগ দিয়ে আমি কি করুম, প্যান্ট পরা দিয়া কথা। পারেন না 2-300? 350 টাকা থাকলে হয়। কয় টাকা আছে মানে? হ্যাঁ আছে মনে হয়, আছে। ঠকলাম না জিতলাম জানেন। সাদত ভাই খুঁজছিলেন না, আপনার জন্য এই যে দেখা গেলাম, নিজের সাইজেরটা নিলাম, আপনারটা আপনার নিয়ে এসে নিয়ে যাবো না। নাই ভাঙটি থাকলে ভাঙটিই দিতাম। 200-300 আছে কইলাম না, 300 আছে। 10-20 টাকা থাকলে 10-20 টাকা আছে নেন। দেখছেন জিতে গেলাম, কিন্তু না পরবর্তীতে আসলে আপনার কাছে এর আগে আমি নিয়ে গেছি, অন্যগুলা নিছিলাম। আচ্ছা ভাইয়া ঠিক আছে, 310 টাকায় ভাইয়া দিয়ে দিচ্ছে, যেহেতু নাই এখন। আচ্ছা, এটা এইখানে ঝুলাই নিব, এখানে ঝুলাই নি, স্টিকার নষ্ট হইতে পারে, বাট কিছু করার নেই। সামনে গিয়ে একটু ফাঁকা রাস্তায় ঢুকে দেন বাকি কাজ করতেছি। যে হাফ প্যান্ট খুঁজতেছিলাম পেয়ে গেছি, এখন শেপ ঠিক থাকলেই হয়, কারণ এর আগে আমি 2টা হাফ প্যান্ট কিনছি এদিকেই কোনো এক দোকান থেকে, ভাইয়ের দোকান থেকে আমার মনে হইতেছে, কিন্তু এটার শেপ এত বিশ্রী যেটা পরার মতো না। অন্য কাপড়ের, একটু সিলসিলা কাপড়ের, কিন্তু শেপ তুমুল বিশ্রী ভাই, বিশ্বাস করেন কি না করেন আমি জানি না, তুমুল বিশ্রী শেপের হাফ প্যান্ট কিনছিলাম। তবে 150 টাকা করে, 300 টাকাও কিন্তু দিত, 120 টাকা করেও দিত ভাই, সত্যি কথা। বাট ওই যে আইডিয়া না থাকলে যেটা হয়, কিন্তু এই মানুষ এক্সপার্ট হয় না, ওরকম হলো ব্যাপারটা। এখন 350 টাকা চাইছে, আমি রাজি হয়ে গেছি, পরে 310-ই কিন্তু ভাইয়া দিয়ে দিল আমাকে। তার মানে এতেও তার লাভ আছে। এই গলি দিয়ে জায়গা আর ওদিকে যাম না,
এগুলিতে আমি একদিন বাইরে ছিলাম, আমি জানি এগুলিতে আমি যেখানে যাব ওইখানে যাওয়া যায় যে, এটা আমি খুব ভালোই জানি। তবে আমার প্যান্ট যে হয়ে গেছে দুইটা, এটা খুব একটা খুশির খবর হইলো, কারণ আমার প্যান্ট খুব জরুরি ছিল। এক্সারসাইজের প্যান্টগুলা মানে শেপ নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। মোবাইল পকেটে নিয়ে এক্সারসাইজ করি তো শেপগুলা নষ্ট হয়ে যায়। আর এটা নেওয়াতে এখন মোটামুটি আমার জন্য ভালো হয়েছে। বাট এখন যেখানে নিচ্ছি ঘষায় ঘষায় আমার স্টিকার নষ্ট না হইলেই হয়। স্টিকারটা আমার অনেক পছন্দের। ভাইয়া, তাহলে আমাদের ইলেকট্রিক বাইক নিয়ে আজকে গল্প শেষ। আজকে আমাদের হাফ প্যান্ট কেনার কথা ছিল, সেই কাজটাও শেষ করলাম। অ্যাসাইনমেন্ট অলমোস্ট ডান। অ্যান্ড এবার থার্ড অ্যাসাইনমেন্ট ইজ, আমাকে যাইতে হবে খাওয়া দাওয়া করার জন্য। এখন বাজে 3:45 বাজে। আমি চাইলে একটা মুরগি কিনে রান্না করেও খাইতে পারি, এবং আমি চাইলে খেয়েও বাসায় ঢুকতে পারি। তবে একটা মুরগি কিনে যদি রান্না করি, এই জিনিসটা আমার জন্য ভালো হয়, কারণ আমি প্রোটিনের পরিমাণটা বেশি পাবো, এবং একটা মুরগি 200 টাকার মধ্যে হয়ে যায়। আর আমি যদি 200 টাকার মুরগি কিনে খাই, তাহলে 2 পিস হয়তো পাবো। মানে অবস্থাটা চিন্তা করছেন। অ্যান্ড তেল হাবি জাবি অনেক কিছু থাকবে ওটার মধ্যে। আর ঘরে রান্না করলে আমি আমার মতো করে খাইতে পারবো। এখন দুই দিকে দুইটার সুবিধা, বুঝছেন? কি একটা অবস্থা। যাকে ভাঙ্গাচোরা রাস্তায় আমরা ভিডিও আজকের আর বড় না করি, সুন্দর সুন্দর বাড়ি হবে আশা রাখি এই চেপাচাপার মধ্যেও। অ্যান্ড রাস্তাটা তাড়াতাড়ি হয়ে গেলেই হয়। এই রাস্তাটা ওই আমি যে রাস্তা দিয়ে আসলাম ওর চেয়ে অনেক আগে এই রাস্তাটা হয়েছে, মানে ভাঙছে, কাজ শুরু হয়েছে আর কি। কিন্তু এই রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। এটা ভেঙে ফেলি এখন, কারণ রিক্সা যেভাবে আসতেছে পুরো মাইরা টাল বানায় দিব। তো যেটা বলতেছিলাম, এ আবার কি ডিজাইন ভাই? মনে হইতেছে কেউ ঢিলা সিমেন্ট লাগায় রাখছে। তো যেখানে ছিলাম এই রাস্তাটা হয়ে গেলে ভালো হয়। আর আজকের ভিডিও থেকে আমরা তাহলে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং মা ভাঙ্গা রাস্তা করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ভিডিও শেষ, ভালো রাস্তাও পেয়েছি রে। এদিক দিয়ে মনে হয় বেরিয়ে যেতে পারবো। Chill bro. Check the mic and make sure it sound right, boys.